আপনার রিলেশনশিপ নিয়ে হোক, ডো নট টেক এনি রং ডিসিশন। একবার এক একটা ট্রেড নিয়ে ব্যবসা করেও যারা ব্যবসাটাকে দাঁড় করাতে পারছেন না, আমি বলবো ট্রেড নির্বাচনটা যেমন ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিছু পুরনো সম্পর্ক নতুন করে পজিটিভ দিশা পেতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। দেখুন, আলোচনা করব খুব সিম্পল একটি বিষয়, কিন্তু সিম্পল হলেও বিষয়টা আমাদের রুট ম্যাপ তৈরি করতে অনেক 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 বেশি সহযোগিতা করবে। কি বিষয়? দেখুন, ভেরি ফার্স্ট আমি বলে দিই বৃষ রাশির মার্চ 2026-এর প্রেডিকশন। কোন কোন ক্ষেত্রে ভালো, কোন কোন ক্ষেত্রে একটু হয়তো মন্দ হতে পারে। প্রথমে হেলথের কথা বলি। রাশির অধিপতি 11তে গিয়ে তুঙ্গ হবে। আমার মনে হয় এটুকু কথাই যথেষ্ট যারা অ্যাস্ট্রো লাভার আছেন তাদের জন্য। হেলথে একটা পজিটিভ এনার্জি পাবেন, 100% শিওরিটি দিলাম। ক্রনিক প্রবলেম থাক, অন্যান্য দিক থেকে কোনো ডিস্টারবেন্স থাক, অন্যান্য দিক থেকে কোনো জটিলতা থাক, যে জটিলতাই থাক না কেন, আপনার হেলথের দিক থেকে আপনি যথেষ্ট পজিটিভ একটা ভাইবস লক্ষ্য করবেন, এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে যদি জটিলতা থেকেও থাকে, আমি ধরে নিচ্ছি আপনার হেলথে কিছু জটিলতা আছে, আমি ধরে নিচ্ছি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা আছে, আমি ধরে নিচ্ছি সাপোজ, সেই স্বাস্থ্যজনিত বিষয়, সেই স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার প্রভূত পরিমাণে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারছেন। সো স্বাস্থ্য উন্নতি হবেই, যেমন শারীরিক তেমন মানসিক। দেখুন, স্বাস্থ্য মানে কিন্তু শুধু শারীরিক নয়, শারীরিক স্বাস্থ্য প্লাস মানসিক স্বাস্থ্য, দুটো বিষয় আমাদের জীবন চক্রের জন্য ইম্পর্টেন্ট। তার মানে এই দুটো বিষয় আপনি যে একটা ম্যাসিভ গ্রোথ পাবেন, এটা নিয়ে নিশ্চিতভাবে আমার কোনো সন্দেহ নেই। আজকে হেলথের প্রবলেম থাকতে পারে, হ্যাঁ, আমি বহু বৃষ রাশির ক্ষেত্রে দেখেছি সুগার, থাইরয়েড, বহু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখছি কনস্ট্যান্টলি বিভিন্ন রকম বিষয়ে আপস অ্যান্ড ডাউন এগুলো হচ্ছে। আমি খুব সিম্পল ভাবে আপনাকে বলি, স্বাস্থ্য উন্নতির জায়গা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি। আপনার স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মনের জোর বাড়বে, নতুন কিছু বেটার করার মানসিকতাটাও তৈরি হতে পারে। সো নতুন কিছু বেটার করতে পারবেন আপনি, এই বিশ্বাসটা নিজের উপর রাখুন। এবং অনেকে আমি দেখছিলাম বারবার পিছিয়ে যাচ্ছেন। হ্যাঁ, একটা জিনিস করবেন ভাবছেন, তারপরে পিছিয়ে যাচ্ছেন। তো যারা পিছিয়ে যাচ্ছেন, কেন পিছিয়ে যাচ্ছেন? 2 তারিখ আসুক মার্চ মাসে, দেখবেন ভাইবস চেঞ্জ হয়ে যাবে, নিজের উপর বিশ্বাস ফিরে পাবেন। মাঝে দেখছিলেন না যে আপনি যেমন নয় তেমন বিহেভিয়ার করে ফেলছেন, আপনি যেমন নয় তেমন বিহেভিয়ার করে ফেলছেন, বারবার আপনার মনে হচ্ছিল না যে আপনি যেভাবে কথা বলছেন কোথাও যেন গিয়ে একটা বারবার পরিবর্তনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, আপনার রাগটা যেন সবার সম্মুখে চলে আসছে। বা এটা নয় যে আপনি রাগেন না, কিন্তু আপনি যেন এমন কিছু কথা বলে ফেলছেন যেটা সত্যি আপনার প্রকৃতির বিরুদ্ধ। তো এই জায়গাগুলো মার্চ 2026 অনেকটা বেটার দিকে যাবে। ইভেন ফাইন্যান্সে আমরা দেখলাম যেটা বৃষ রাশির কম হয়, বেশ উল্টোপাল্টা ইনভেস্টমেন্ট করে ফেলছে বৃষ। হ্যাঁ, মানুষের সেবা বৃষ করে, তার আত্মীয় স্বজন বন্ধু পরিজনদের হেল্প করার ক্ষেত্রে বৃষ বারবার বারবার ওস্তাদি রাখে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। তবে আমি কিন্তু মনে করি যে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 100% পজিটিভিটির সম্ভাবনা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি বৃষ রাশির আরেকটা কথা বলে দিই এই মর্মে, সেটা হলো বৃষ রাশির ফাইন্যান্স নিয়ে।
দ্বিতীয়পতি মার্কারি তিনি যাচ্ছেন দশমে, আর্নিং কিন্তু বাড়বে, প্রফেশনের দিক থেকে পজিটিভিটির জায়গা আছে। তবে মার্কারি রাহুযুক্ত, এখানে একটা জড়ত্ব যোগের হালকা প্রভাব আসতে পারে। আর জড়ত্ব যোগের প্রভাব যখনই আসবে আপনাকে সিকিওর থাকতে হবে। জড়ত্ব যোগের প্রভাব আসলে আপনি বিপদে পড়তে পারেন, মানে মানে আপনি ভুল ডিসিশন নিতে পারেন। আপনি প্রফেশনে আছেন, আপনি প্রফেশনটাকে সুন্দর করে চালাচ্ছেন, হঠাৎ আপনার মনে হলো না আমি অন্য কিছু করব। সো এই যে ভুল ডিসিশন নেওয়ার একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে, অনেকেই ভুল ডিসিশনটা নিয়ে ফেলতে পারেন। সো আমার একটাই কথা, আমার খুব সিম্পল কথা, ভুল ডিসিশন নেওয়া যাবে না। মার্কারি যেখানেই থাকুক না কেন, ফাইন্যান্স নিয়ে হোক, আপনার রিলেশনশিপ নিয়ে হোক, ডো নট টেক এনি রং ডিসিশন। যদিও ডিসিশন কেউ রং ইচ্ছা করে নেয়, ডিসিশন রং হয়ে যায়। অনেক সময় কিন্তু আমরা দেখেছি ভুল ডিসিশন হওয়ার প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। সো আমি মনে করি এই জায়গা থেকে আপনাকে অনেক বেশি ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করার চেষ্টা করতে হবে। যারা আজকে চাকরিজীবী আছেন তাদের কথাটা প্রথমে বলি। দেখুন, এমএনসিতে বা কর্পোরেটসে যারা আছেন, বৃষ রাশি নিজের আলাদা গাম্ভীর্যতা নিয়ে, নিজেদের আলাদা যোগ্যতা নিয়ে তারা কিন্তু কাজ করতে পছন্দ করেন, এবং আমি একের পর এক দেখেছি বৃষ রাশির সফলতা, তারা সিঁড়িগুলো না তরতর তরতর করে এগোতে থাকে। কিন্তু ইদানিং কালে, আমি রিসেন্ট কয়েকটা বছরের কথা বলবো, ইদানিং কালে আপনি যেন জাস্ট পিছিয়ে যাচ্ছেন, ইদানিং কালে জাস্ট আপনি যেন ঠিকভাবে এগোতে পাচ্ছেন না, ইদানিং কালে যেন আপনার একটা বারবার বারবার প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আমি খুব সিম্পল কথা বুঝি, সহজভাবে কথা বলতে পছন্দ করি, আমি খুব সাধারণভাবে, খুব সহজভাবে আপনাকে কিন্তু জানিয়ে দিচ্ছি বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই যে সময়টা, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। প্রফেশনাল লাইফ থেকে শুরু করে নানা বিষয়ে পজিটিভিটির জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে আজকে যারা টেনশন করছেন, করবেন না। বহু বৃষ রাশির সেই স্টক হয়ে যাওয়া সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার মতো সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। দ্যাটস ফর ভেরি 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 শিওর। বহু বৃষ রাশির জাতক জাতিকারা যারা স্টাক হয়ে রয়েছেন বর্তমানে, তারা স্টাক হয়ে যাওয়া সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবেন। এটার সম্ভাবনা 100% বেশি, বা 100% বেশি বলে আমি মনে করি। 2026-এ ইমপ্রুভমেন্টের জায়গা প্রচুর পরিমাণে রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। আর মার্চ মাস তার যেন ধ্বজা বহন করবে। বহু বৃষ রাশির জব চেঞ্জ হতে চলেছে, বহু বৃষ রাশি চাকরি পরিবর্তন করতে চলেছেন। তবে আমি বলবো মাথা ঠান্ডা রাখুন, ধীরে সুস্থে করবেন। দশমে মঙ্গল যাচ্ছেন, দশমে একাধিক গ্রহ থাকছে। ইভেন বহু বৃষ রাশির গভর্নমেন্ট জবের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা তৈরি হতে পারে বা তৈরি হবে। বহু বৃষ রাশির গভর্নমেন্ট জবের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। বহু বৃষ রাশির গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। বহু বৃষ রাশির গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অগ্রগতির জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। সো এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। রাশি বৃষ, অগ্রগতি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না। হ্যাঁ, দেখুন, প্রবলেম লাইফে সবার হয়, তাই না? ছোটখাটো প্রবলেম না হলে আর লাইফ হলো কেন? প্রবলেম তো থাকবেই, বাট প্রবলেমকে সমাধান করতে হবে। বৃষ রাশির জবের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, বাট প্রচুর সুযোগ আসতে চলেছে আপনাকে, এটুকু আমি কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বা দায়িত্ব নিয়ে কিন্তু বলার চেষ্টা করছি বা বলছি। তবে ব্যবসায়ী বৃষ রাশির বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ এই সময়টা না কাজে লাগানো যায়। বিশেষ করে যাদের ব্যবসা বেশ ডাউন, একবার এক একটা ট্রেড নিয়ে ব্যবসা করেও যারা ব্যবসাটাকে দাঁড় করাতে পারছেন না, আমি বলবো ট্রেড নির্বাচনটা যেমন ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তেমনি দশা অন্তর্দশার প্রপার সাপোর্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
অনেক সময় ভালো দশা অন্তর্দশা আপনি যে ট্রেডেই ব্যবসা করছেন না দুর্দান্ত চলে। অনেক সময় আমরা দেখেছি যে ভুল ব্যবসার নির্বাচনে জীবনচক্রে অনেক প্রবলেম আসে। তবে একটা কথা কি জানেন, ভালো দশা চললে না সব ব্যবসায় ভালো চলে। ভালো দশা চললে আপনার উপযুক্ত ট্রেড হয়তো আরো বেশি ভালো চলবে, কিন্তু সব ব্যবসায় চলে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যারা যুক্ত রয়েছেন ফাইন্যান্স রিলেটেড বিজনেস, অনেকে টাকা ধার দেন, হ্যাঁ অনেকে এই ধরনের বিষয়ে যুক্ত আছেন, অনেকে টাকা ধার দেওয়ার সাথে যুক্ত রয়েছেন। তো যারা টাকা ধার দেন, আমার মনে হয় এই সময়টা একটু মন্দ গেলেও মার্চ মাসটা ভালো। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ল রিলেটেড বিজনেস, ল ফার্ম আছে, ট্যাক্স রিলেটেড বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারব। তাহলে অ্যাডভোকেসিতে যারা আছেন, লয়ার যারা আছেন, যদিও এনাদেরকে আমরা সেলফ প্রফেশনের আন্ডারে ধরি, পজিটিভিটি পাবো। মেডিকেল প্রফেশনে ভালো গ্রোথ আছে বৃষ রাশির। বৃষ রাশি যারা মেডিকেল প্রফেশনে আছেন না, খুব ভালো গ্রোথ পাবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন আপনি, খুব ভালো গ্রোথ পাবেন। খুব ভালো গ্রোথ পাবেন বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো ভাবে মেডিকেল প্রফেশনে আছেন। ব্যবসার ক্ষেত্রে যারা মেডিকেল সেক্টর নিয়ে কাজ করছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা এডুকেশনাল সেক্টর নিয়ে কাজ করছেন, বৃষ রাশির ভালো গ্রোথ পাবেন। এবং আমি মনে করি একটা কথা যে মার্চ মাসে কয়েকটি ব্যবসায় যেমন অত্যন্ত পজিটিভিটি দেখছি, আমি একটা দুটো ব্যবসায় একটু সতর্কতা অবলম্বন করতে বলবো, যার মধ্যে প্রথম হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিজনেস। আপনারা অনেকে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট বিজনেসের সাথে কানেক্টেড আছেন, গাড়ি আছে, অনেকের নিজস্ব ভেহিকেলস আছে, ঠিক আছে, এটা নয় যে নেগেটিভ, আই নেভার সেড দ্যাট, বাট আমাদের একটু কনসাস হয়ে পথটা চলতে হবে এই মাসটিতে। শত্রুতার সমস্যা বৃষ রাশি এই মাসে কিছুটা পেতে পারেন। একটা শত্রুতার অবকাশ নিয়ে যন্ত্রণা বা মানসিক চাপ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং সেই শত্রু আপনার গৃহশত্রু প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। গৃহশত্রু থেকে সমস্যা প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। রিলেটিভস, গৃহশত্রু, সংসারের শত্রু, একটা পারিবারিক শত্রু প্রাপ্তির সম্ভাবনাটা আমরা অনেক 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 বেশি লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। সুতরাং মানসিক চাপ কম নিতে হবে। যতটা চাপ কম নেওয়া যায় ততটা চাপ কম নিতে হবে, ততটা চাপ কম নিয়ে পথ চলার মতো একটা চেষ্টা আপনাদেরকে কিন্তু করতে হবে। সো ধীরে ধীরে আমরা সেইভাবে পরিকল্পনা করি, ধীরে ধীরে আমরা সেইভাবে অগ্রগতির দিকে এগোনোর চেষ্টা করি। 2026 কার্যত এমন একটি বছর, তার মার্চ মাস আরও বেশি ইম্পর্টেন্ট, কেননা এই মাসে আপনি বিভিন্ন রকমভাবে পজিটিভিটির জায়গা পেতে চলেছেন। রিলেশনশিপের ক্ষেত্রে বৃষ রাশির পজিটিভিটি আসবে। যদি সম্পর্ক ভেঙে গিয়ে থাকে, যদি সম্পর্কের জায়গাটা বর্তমানে নেগেটিভ হয়ে থাকে, যদি সম্পর্ক নিয়ে আপনি থেকে থাকেন বেশ জটিলতার মধ্যে, তাহলে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে। সম্পর্কের দিক থেকে একটা সো অ্যান্ড সো পজিটিভিটির জায়গা আমরা পাবো। সম্পর্কের দিক থেকে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা অ্যাচিভ করতে পারবো। সুতরাং সম্পর্ক নিয়ে রিল্যাক্সেশনে থাকতে পারেন আপনিও, সম্পর্ক নিয়ে পজিটিভিটির মধ্যে থাকতে পারেন আপনিও। কিছু পুরনো সম্পর্ক নতুন করে পজিটিভ দিশা পেতে পারে, কিছু পুরানো সম্পর্কের ক্ষেত্রে পুনরায় পজিটিভিটির সম্ভাবনা রয়েছে। সন্তান ভাগ্য বৃষ রাশির ভালো এই মাসে। মার্চ 2026-এ বৃষ রাশির 100% সন্তান ভাগ্য পজিটিভ। তাই যে সমস্ত মায়েরা চিন্তায় আছেন, কনসিভ হওয়া নিয়ে একটু ডিস্টারবেন্সের মধ্যে আছেন, বা সো অ্যান্ড সো নানা রকমের জটিলতাগুলো আপনারা বারবার পাচ্ছেন, আমি মনে করি তারা আলটিমেটলি পজিটিভ দিকে যেতে পারবেন। সন্তান ভাগ্যের দিক থেকে আপনার ডেভেলপমেন্টটা অনেক বেশি থাকবে। সন্তান ভাগ্যের দিক থেকে আপনার অপরচুনিটিসটা অনেকটা ভালো জায়গায় থাকবে। সন্তানের দিক থেকে একটা পজিটিভ ভাইবস সেটা কিন্তু জীবনচক্রে পাবেন। সুতরাং এই সংক্রান্ত বিষয়ে আমরা একটা বিস্তর পজিটিভিটি পাবো। সাংসারিক সুখ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মাসে। বন্ধু ফেরত আসতে পারে, বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সম্পর্ক খারাপ হয়ে গেছে, অনেক রকমের কন্ট্রাডিকশন, অনেক রকমের প্রবলেম বারবার পেয়েছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। মার্চ 2026 ভালো কাটুক আপনার, সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।